আপনি একজন উদ্যোক্তা, আপনার কোম্পানিতে অনেক মানুষ কাজ করে। বাংলাদেশের পলিটিশিয়ানদের সামগ্রিক নেচার যেমন আমরা দেখেছি বিগত সময়গুলোতে, এখনও যা দেখি তাদের যে স্মার্টনেসের জায়গা, আপনার কোম্পানিতে যদি পলিটিশিয়ানরা চাকরি করতেন কতদিন সাস্টেন করতে পারতেন? বেশি দিন করতে পারতাম না, কারণ তাদের আসলে কি যে ওই যে একটা কথাই আছে না, মুখে মধু অন্তরে বিষ। তো তারা হচ্ছে ওই টাইপের, তাদের ভেতরে থাকে অন্যরকম চিন্তা। শুধু আমি দেখেছি ম্যাক্সিমাম পলিটিশিয়ানরা খুব মানে স্বার্থপর হয়। তারা নিজের স্বার্থটাই বোঝে, নিজেরা কিভাবে বড় হবে, নিজেদের সব কিছু কীভাবে গড়বে, এটাই বিগত সরকারের আমলে বা বিগত সময়গুলোতে আমরা দেখেছি এর আগে, যে তারা নিজেরাই নিজেদের সব কিছু ঠিক করে। বাট জনগণের জন্য তেমন কিছু করে না। মানিকগঞ্জ ঢাকার খুব কাছে একটা ছোট্ট একটা জেলা, মাত্র 7টি থানা নিয়ে। এখানে তেমন কোনো উন্নত হয়নি, কারণ এখানে আমাদের একটা পদ্মা সেতু খুব দরকার ছিল। তাহলে আমাদের পাশের জেলার সঙ্গে আমাদের খুব ভালো একটা যোগাযোগ হতো, এবং কি আমাদের একটা আমাদের মেট্রো রেলটাও দরকার ছিল। ঢাকার যেহেতু খুব কাছে, ঢাকায় এখন অনেক ঘনবসতি, যানজট লেগে থাকে। মেট্রো রেল থাকলে কিন্তু আমাদের মানিকগঞ্জের স্টুডেন্টদের বা যারা জব করে তাদের ঢাকায় গিয়ে থাকতে হতো না। তো এক্ষেত্রে কিন্তু ঢাকারও একটা চাপ কমে যেত। তারপর এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, যেটা মানিকগঞ্জে গ্যাসের অভাবে থেমে গেছে, যার কারণে অনেক কর্মসংস্থানও থেমে গেছে। তা আমি অ্যাজ এ নারী উদ্যোক্তা হিসেবে যেটা চাচ্ছি, আমার যেটা আশা, যে এই যে আমাদের একটা সামনে সুযোগ, আসন্ন জাতীয় নির্বাচন হচ্ছে এতদিন পরে, তো এটাই আমরা আশাবাদী যে আমরা একজন যোগ্য কাউকে চাই, যে আমাদের মানিকগঞ্জের নারী উদ্যোক্তাদের নিয়ে, বেকারত্ব নিয়ে এবং কর্মসংস্থান নিয়ে কাজ করবে, ভাববে, এটাই।